তাহলে প্রশ্ন যখন আসছে হারমোনিয়ামের, তো প্রথম আমি চ্যাপ্টার ওয়াইজ বলছি, অর্থাৎ কি টপিকের ওপর দুটো তুলনা করা কিভাবে যেতে পারে দুটো ইনস্ট্রুমেন্ট। তো সেটাতে যদি আসি যে প্রথমেই গলার আওয়াজ, যেখানে বলা হচ্ছে যে আওয়াজ ফেটে যেতে পারে, হারমোনিয়ামে আওয়াজ গলা ফেটে যেতে পারে, অর্থাৎ এই ফেটে যেতে পারে এই ওয়ার্ডটা ওখানে ব্যবহার করা হয়েছে, তার সাথে বলা হয়েছে কর্কশ হয়ে যেতে পারে, বেসুরো লাগতে পারে, এই সমস্ত। এবার বিষয় হচ্ছে গলার আওয়াজ যে ফেটে যায়, এটা সত্যি আমিও কখনো কাউকে দেখিনি বা শুনিনি যে হারমোনিয়ামে দীর্ঘদিন রিয়াজ করছে বলে তাদের প্রত্যেকেরই গলার আওয়াজ ফেটে গেছে। হ্যাঁ, গলার আওয়াজ কর্কশ হয়ে যায়, এটা কিন্তু সম্পূর্ণভাবে মিথ্যে বলা যায় না, এটা সত্যি। এবার লজিকটা বুঝি কেন এটাকে সত্যি বলা হচ্ছে, বা কেন মাইথিলি ঠাকুরের মতন সিঙ্গারদের গলা তো মনে কর্কশ কখনোই মনে হচ্ছে না। তাহলে এই জায়গাটায় আমাদের বুঝতে কোথায় ভুল হচ্ছে। এবার বিষয়টা হচ্ছে যে একজন বিগিনার স্টুডেন্ট যখন প্রথম হারমোনিয়াম ধরে, দেখুন হারমোনিয়াম একটা ম্যানুয়াল ইনস্ট্রুমেন্ট, এটাতে কোথাও তার নিজের ভলিউম ফিক্সড করে দেওয়ার কোনো নব থাকে না যে আমি এত নম্বরে নিজের ভলিউমটা ফিক্সড করে রাখলাম আর হারমোনিয়ামের ভলিউম বাড়বে না। এটা টোটালটাই নিজেকে করতে হয়। তো একটা বাচ্চা স্টুডেন্ট যখন রেয়াজ করতে শুরু করে, শুধু বাচ্চা বলবো না, আমি দেখেছি বিগিনার যে কোনো বয়সের স্টুডেন্ট হারমোনিয়ামটা যখন বাজাতে শুরু করেন তখন তার ব্লোর যে কন্ট্রোল, সেই কন্ট্রোলটা থাকে না, অর্থাৎ সে ক্রমাগত হারমোনিয়ামের ব্লোটা কিন্তু করতে থাকে, ফলে হারমোনিয়ামের আওয়াজটা অত্যাধিক বেড়ে যায়। আর এই উচ্চ স্বরে বা উচ্চ ভলিউমে যে হারমোনিয়ামটা বাজছে, সে তখন তার সাথে বলা যেতে পারে তার থেকে একটু উঁচু গলায় রেয়াজ করতে চায় যাতে সে নিজের আওয়াজটা শুনতে পায়। ঠিক এই কারণের জন্যই কিন্তু অত্যাধিক চিৎকার করে একটা রেয়াজ করার প্রবণতা সমস্ত বিগিনার স্টুডেন্টদেরই শুরু হয়, এবং সেটা কিন্তু আস্তে আস্তে গলাকে কর্কশে পরিণত করে। এ কথাটা কিন্তু ভুল নয়।